বিরাট বড় ধামাকা। হ্যাঁ সত্যি শুনেছো, বিরাট বড় ধামাকা। অর্থাৎ কিন্তু আইসিডিএসে কিন্তু ইতিমধ্যেই তোমরা জেনে গেছো যে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু চালু হয়ে গেছে। অর্থাৎ কিন্তু কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সমস্ত কিছু আমি কিন্তু জানিয়ে দেবো তোমাদের। কিন্তু ইতিমধ্যে কিন্তু আইসিডিএস নিয়ে কিন্তু বড় বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। যাই হোক, তোমাদের প্রতীক্ষার অবসান কিন্তু শেষ। আইসিডিএস ওয়ার্কার হেল্পার ভ্যাকান্সি 2024 অঙ্গনওয়াড়ি কর্মী 15,000 এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা তোমাদের পদের জন্য 21,000 কর্মী। মোট শূন্য পদ 2টি পদে মিলিয়ে 36,000 কিন্তু পদ থাকছে। ঠিক আছে, বুঝতে পারছো একটা বিশাল বড় ভ্যাকান্সি কিন্তু চালু হয়ে গেছে। ঠিক আছে, এবার তোমাদের কি কি যোগ্যতা লাগছে, কি কি কোয়ালিফিকেশান লাগছে, সমস্ত কিছু ভিডিওতে আমি তথ্য আলোচনা করছি। কাজেই ভিডিও স্কিপ করো না। যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। ঠিক আছে, এরকম নিত্য নতুন ভিডিও ইনফরমেশনমূলক পাওয়ার জন্য। প্রতিটি জেলাতে কমপক্ষে অর্থাৎ প্রতিটি জেলা থেকে 15টি করে শূন্যপদ থাকবে। এটাই হচ্ছে তোমাদের সবচেয়ে বড় বিজ্ঞপ্তি। ঠিক আছে, বুঝতে পারছো প্রত্যেকটা জেলা অর্থাৎ 23টা জেলায় তোমরা যেখানে রয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করো দাদা আমি এই জেলা থেকে বলছি। আমি কিন্তু প্রত্যেকটা জেলায় 23টা জেলা, যে জেলাগুলোর নাম বলবো কিন্তু এই 23টি জেলাতে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে। আলিপুরদুয়ার, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বীরভূম, ঠিক আছে, কোচবিহার, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, অর্থাৎ এই সমস্ত জেলা যারা রয়েছে কিন্তু প্রত্যেকটা জেলা থেকে কিন্তু 1500 জন, অর্থাৎ 1500 জন মানে কম না কিন্তু, প্রত্যেকটা জেলা থেকে 1500 জন শূন্যপদ নেওয়া হচ্ছে। অর্থাৎ বুঝতে পারছি কারণ এই ভিডিওটা একদিন স্কিপ করো না, পুরো মন দিয়ে লাস্ট অবধি দেখতে থাকো, তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। এবং যারা চ্যানেল সাবস্ক্রাইব করো অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করো যে দাদা আমি এই জেলা থেকে বলছি, কোনো অসুবিধা হলে আমি তোমাকে পুরোপুরি সাফ জানিয়ে দেবো যে আমি কোথায় কোনো অসুবিধা হলে। আর এবার দেখো যে 12 নম্বরে কোথায়, কলকাতা থেকে তোমরা থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারছো, কালিম্পং থেকে তোমরা পারছো, উত্তর দিনাজপুর থেকে পারছো, দক্ষিণ দিনাজপুর থেকে পারছো, পশ্চিম বর্ধমান থেকে থাকলে তোমরা পারছো, এবং পূর্ব বর্ধমান থাকলে পাচ্ছ, মালদা থেকে, নদিয়া থেকে প্রভৃতি জেলায় তোমরা 23টা জেলা থেকে কিন্তু আবেদন চালু হয়ে গেছে। একদম ঝটপট এই খুশিতে চ্যানেলটা সাবস্ক্রাইব তো করে দিতেই পারো। ঠিক আছে, মোটামুটি নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা এবং পুরুলিয়া, মুর্শিদাবাদ, অর্থাৎ এই সমস্ত 23টি জেলা থেকে তোমরা আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। ঠিক আছে, তোমরা অ্যাপ্লাই করতে পারছো এখানে। ঠিক আছে, এবার তোমাদের নেক্সট যেটা আলোচনা করব, অঙ্গনওয়াড়ি কর্মী আইসিডিএস হেল্পার। আচ্ছা, হেল্পারের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস, 12 পাস লাগবে। অর্থাৎ তোমাদের কিন্তু 12 পাস মিনিমাম কোয়ালিফিকেশান কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। এবং বয়স কী লাগছে, বয়স কিন্তু তোমাদের জেনারেলের ক্ষেত্রে কিন্তু 18 টু 35 লাগছে। এসসি এসটি ওবিসি যারা আছো, এসসি এসটিদের জন্য 18 টু 40 বছর করা হয়েছে, এবং ওবিসি যারা আছো 18 থেকে 38 বছরের মধ্যে তোমরা হলে অ্যাপ্লাই করতে পারছো। ঠিক আছে, মোটামুটি ক্লিয়ার। কারো যদি কোনো জায়গায় অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। ঠিক আছে, এবার আবেদন পদ্ধতিটা দেখে নাও। আবেদন করার জন্য নিজের জেলার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে অনলাইনে আবেদন করার পর অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিজের ব্লক অফিসে ভিডিও নির্দিষ্ট সময়ের আগে জমা করতে হবে। অর্থাৎ তোমরা কিন্তু এই আবেদন পদ্ধতি তোমাদের পাশে যদি কোনো সাইবার ক্যাফে থেকে থাকে তোমরা কিন্তু সাইবার ক্যাফে গিয়ে কিন্তু ফর্ম ফিল আপটা করে ভিডিওতে গিয়ে তোমরা জমা করলেই তোমরা কিন্তু এখানে বিভিন্ন পরীক্ষার তোমাদের তারিখ জানিয়ে দেওয়া হবে। জেলাভিত্তিক নিয়োগ, অর্থাৎ জেলাভিত্তিক প্রত্যেকটা জেলা থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, ঝটপটে গুছিয়ে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, জেলাভিত্তিক পরীক্ষা কীভাবে, যেসব কাগজপত্র থাকতে হবে তোমাদের, অর্থাৎ তোমাদের যেসব ডকুমেন্টস লাগবে, জন্মের প্রমাণপত্র, ডেট হচ্ছে বার্থ সার্টিফিকেট, ঠিক আছে, এই সমস্ত কিন্তু লাগবে তোমাদের। কিন্তু জাতিগত প্রমাণপত্র, প্রার্থীর স্বাক্ষর, 2 কপি পাসপোর্ট সাইজ ফটো, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, অর্থাৎ বুঝতে পারছো এই সমস্ত জিনিস বা তোমার কিন্তু অ্যাপ্রুভ লাগবে কিন্তু। ঠিক আছে, কাজে ভিডিও স্কিপ করো না, পুরো মন দিয়ে দেখতে থাকো। যাই হোক, যারা চ্যানেল নতুন হচ্ছে বারবার বলছো আমি কিন্তু চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, নিয়োগ প্রক্রিয়া, সিলেকশন প্রসেস, এটা হচ্ছে মূল প্রসেস। রিটেন এক্সাম কিন্তু তোমাদের 90 মার্কসের রিটেন এক্সাম হবে, এবং ইন্টারভিউ 10 মার্কস, অর্থাৎ মৌখিকে তোমাদের কিন্তু 10 নম্বরের প্রশ্ন হবে। টোটাল 100 মার্কের পরীক্ষা। পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা, কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। ঠিক আছে, এটা হচ্ছে মেইন কথা। এবার এক্সাম প্যাটার্ন অফ সিলেবাস, এক্সাম প্যাটার্ন অ্যান্ড সিলেবাসে কী কী থাকছে, বাংলা ভাষা 150 শব্দের রচনা করতে হবে, 15 নম্বরের একটা থাকবে, এবং গণিতের ক্ষেত্রে পাটিগণিতের একটা অঙ্ক 20 নম্বর থাকবে পাটিগণিত থেকে, পুষ্টি জনস্বার্থ নারীর সামাজিক অবস্থান থেকে 15 নম্বর থাকবে, সাধারণ জ্ঞানের ওপর তোমাদের 20 নম্বর থাকছো। ঠিক আছে, ইংরেজি ভাষার ক্ষেত্রে তোমরা 20 নম্বর থাকছো। অর্থাৎ বুঝতে পারছো কিন্তু এক্সাম প্যাটার্ন এইভাবে হবে। তাহলে চ্যানেল নতুন আছে, চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো। নেক্সট ভিডিও থাকে টাটা, ভালো।